হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি ট্যালির পরবর্তী পার্ট নিয়ে এসেছি। তো আজকে আমরা ট্যালিতে যেটা শিখব, এর আগের পার্টে আমি তোমাদেরকে ট্যালির লেজার ক্রিয়েশন দেখিয়েছি। তো আজকে আমরা ট্যালির লেজার ক্রিয়েশন দেখিয়েছি। এবার লেজার ক্রিয়েশন করার পর সেই লেজারগুলো কিভাবে তুমি কারেকশন করবে এবং কি করে তুমি লেজারগুলো ডিলিট করবে সেটা আমি দেখাচ্ছি। তো তোমরা দেখে নাও সকলে। তো প্রথমে আমরা কি করব, ট্যালিটা ওপেন করে নেব। ট্যালিটা ওপেন করার জন্য আমরা চলে আসব ট্যালিতে, ডবল ক্লিক করব কিংবা রাইট ক্লিক করে ওপেনে প্রেস করব। তো তারপরে আমরা চলে আসছি ওয়ার্ক ইন এডুকেশনাল মোডে, তারপরে এন্টার প্রেস করব। তো আমরা যে কোম্পানিতে ট্যালিটা ক্রিয়েশন করব সেই কোম্পানিটা আগে প্রথমে ওপেন করে নেব। তো কোম্পানিটা ওপেন করার জন্য তোমাকে প্রথমে যেতে হবে কোম্পানি ইনফোতে। তো কোম্পানি ইনফোতে যেতে হবে। তো আমাদের এখানে কিন্তু গেটওয়ে অ্যাপ ট্যালি আছে। তো কোম্পানি ইনফোতে যাওয়ার জন্য তোমাদের কি করতে হবে, অল্টা F3 চলে আসবে। তারপরে দেখো সিলেক্ট কোম্পানি, শার্ট কোম্পানি, তারপরে কি আছে ক্রিয়েট কোম্পানি। তো ক্রিয়েট কোম্পানিতে তো আমরা কোম্পানি ক্রিয়েশন করছি, অল্টারেশনে আমরা কোম্পানি ঠিক করছি কোথাও ভুল থাকলে, আর শার্ট কোম্পানিতে আমরা কোম্পানিটা বন্ধ করছি, আর সিলেক্ট কোম্পানিতে কোম্পানি ওপেন করছি। তো আমরা এখানে কোম্পানি ওপেন করে নিব। তো কোম্পানি ওপেন করার জন্য আমরা যে কোম্পানিতে কাজ করব সেই কোম্পানিটা ওপেন করে নিচ্ছি। সিলেক্ট কোম্পানিতে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করে যে কোম্পানিতে আমরা লেজারগুলো ক্রিয়েশন করে রেখেছি সেই লেজারগুলো আমি কারেকশন করব। তো মনে করো আমরা এবিসি লিমিটেড কোম্পানিটাতে আমরা লেজার ক্রিয়েশন করেছি, সেই লেজারগুলোকে আমরা ঠিক করব, অল্টার করব। তো আমরা এখানে এন্টার করব, এবিসি লিমিটেড কোম্পানিতে আসব। আসার পরে আমরা এন্টার প্রেস করব। করার পর দেখো আমাদের এবিসি লিমিটেড চলে এসছে, কিন্তু নিচে দেখো একটা গণেশ ভ্যারাইটি এসছে। এটা তুমি কিন্তু শার্ট করে দিতে পারো, আবার থাকলেও কোনো অসুবিধা নেই। তো আমি শার্ট করে নিচ্ছি। তো শার্ট করার জন্য শার্ট কোম্পানিতে চলে আসবে। শার্ট কোম্পানিতে আসার পর এন্টার প্রেস করবে। করার পর গণেশ ভান্ডারে ক্লিক করে তুমি শার্ট করে দিবে। তো আমাদের এবিসি লিমিটেড কোম্পানি কিন্তু ওপেন হয়ে আছে। এখন এই কোম্পানিতে আমাদের লেজার ক্রিয়েশন আছে। তো লেজারগুলো দেখার জন্য তোমাকে কি করতে হবে, আমরা লেজারের জন্য আমরা চলে যাব, স্কেপ প্রেস করব, গেটওয়ে অ্যাপ ট্যালিতে চলে আসব। তো গেটওয়ে অ্যাপ ট্যালিতে চলে এসেছি। গেটওয়ে অ্যাপ ট্যালিতে আসার পর অ্যাকাউন্ট ইনফোতে চলে আসব। দেখো অ্যাকাউন্ট ইনফো আছে, অ্যাকাউন্ট ইনফোতে আসার পর এন্টার প্রেস করব। করার পর দেখো প্রথমে আছে উপরে গ্রুপস আছে। গ্রুপস তো তোমাদের দেখিয়েছি এর আগে গ্রুপসগুলো। তারপর লেজার ক্রিয়েশন আমরা শিখেছি এর আগে, লেজার কি করে ক্রিয়েশন করবে। লেজারে চলে আসলাম, লেজার ক্রিয়েশন আমরা করেছি। সেই লেজারগুলো দেখার জন্য কি করবে, ডিসপ্লেতে এসে এন্টার প্রেস করবে। দেখো ডিসপ্লেতে আসার পর দেখো আমরা লেজার পেয়ে গেলাম। তো এইখানে দেখো লেজার আছে ক্যাশ, আর আরেকটা লেজার আছে, দুটি লেজার আছে, ক্যাশ আছে একটা, আর প্রফিট অ্যান্ড লস। কিন্তু এই লেজার দুটো ট্যালিতে কিন্তু আগে থেকেই সফটওয়্যারেই করা থাকে। তো আমাদের নতুন করে লেজার ক্রিয়েশন করতে হবে। তো এই কোম্পানিতে আমাদের লেজার ক্রিয়েশন করা নেই। তো যেটাতে ক্রিয়েশন করা আছে সেটা আমরা ওপেন করে নেব। এবার যেটা কোম্পানিতে ক্রিয়েশন করা আছে সেই কোম্পানিতে আমরা চলে যাব। যাওয়ার জন্য আমরা কোম্পানিতে চলে আসছি, যে কোম্পানিতে ক্রিয়েশন করা আছে সেটা আমরা ব্যাক স্কেপ প্রেস করে আমরা সেই কোম্পানিতে যাব। গেট অ্যাপ ট্যালিতে চলে এসছি। আমরা এবার কোম্পানি ইনফোতে আসার জন্য অল্টার F3 প্রেস করব। এবার সিলেক্ট কোম্পানিতে চলে আসছি। সিলেক্ট কোম্পানিতে এসে যে কোম্পানিতে আমাদের লেজার ক্রিয়েশন আছে সেই কোম্পানিতে চলে আসব। তো আমরা XYZ প্রাইভেট লিমিটেড, এটাতে আমাদের লেজার ক্রিয়েশন করা আছে, এটাতে আমরা এন্টার প্রেস করব। তো এবিসি লিমিটেড আমরা শার্ট করে দিচ্ছি। এবিসি লিমিটেড চলে আসছি, শার্ট করে নিচ্ছি, শার্ট করে দিলাম। এবার আমরা XYZ যে কোম্পানিটা আছে সেই কোম্পানিটা আমরা কি করব, এই কোম্পানির আমরা লেজারে চলে যাব। লেজারে যাওয়ার জন্য আমরা স্কেপ প্রেস করব, ব্যাকে চলে আসব। স্কেপ প্রেস করে ব্যাকে আসার পর গেট অ্যাপ ট্যালিতে চলে এসেছি। এবার অ্যাকাউন্ট ইনফোতে চলে আসব। অ্যাকাউন্ট ইনফোতে চলে আসলাম। এখন আমরা কি করব, লেজারে চলে আসব। লেজারে আসার পর ডিসপ্লেতে চলে আসব। ডিসপ্লেতে চলে এসেছি। এখন দেখো এখানে লেজারগুলো কিন্তু ক্রিয়েশন করা আছে।
তো লেজারগুলো ক্রিয়েশন করা আছে, যেগুলো প্রয়োজন আমাদের সেই লেজারগুলো ক্রিয়েশন করে রেখেছি। কিন্তু এখানে দেখো প্রফিট অ্যান্ড লস আর এখানে ক্যাশ, এই দুটো লেজার কিন্তু আমরা ক্রিয়েশন করিনি। এটা দুটো লেজার কিন্তু আমাদের ট্যালিতে কিন্তু সফটওয়্যারে কিন্তু আগে থেকেই আমাদের থাকে, এই কারণে এই দুটো আগে থেকেই আছে। তো এখন আমরা যে লেজারগুলো ক্রিয়েশন করেছি তার মধ্যে থেকে যদি মনে হয় যে তোমার কোনো একটি লেজারে তোমার ভুল আছে, সেটা তুমি কি করে ঠিক করবে? তো ভুলটা ঠিক করার জন্য এখানে তো ডিসপ্লেতে আমরা লেজারগুলো দেখে নিতে পারছি, কিন্তু সেই ভুলটা ঠিক করার জন্য তোমাকে কি করতে হবে? স্কেপ করো, স্কেপ করার পর তুমি অল্টারে চলে আসবে। নিচে দেখো অল্টার আছে, অল্টারে ক্লিক করে এন্টার প্রেস করবে। এন্টার প্রেস করার পর তোমার লেজারগুলো চলে আসছে। এবার যেটাতে তুমি কারেকশন করবে সেই লেজারে চলে আসে। মনে করো অশোক নামে যে ব্যক্তিটি আছে তার লেজার তুমি চলে এসছো। এবার এন্টার প্রেস করবে। এন্টার প্রেস করার পর অশোক নামের লেজারটি কিন্তু ওপেন হয়ে গেছে। এখন এই লেজারে তুমি যা যা কারেকশন করতে চাও কারেকশন করতে পারো। অশোক দিলে এই নাম ইনডাইরেক্ট এক্সপেন্সেস ঠিক আছে। এইবার আমরা যা যা কারেকশন করার যদি মনে করি এখান থেকে কিন্তু কারেকশন করে নিতে পারছি। মনে করো আমরা ইনডাইরেক্ট এক্সপেন্সেস, আচ্ছা আমরা এটা ঠিক আছে, আমাদের কারেকশন করার কিছু নাই, আমরা এন্টার প্রেস করে দিচ্ছি। পরবর্তীতে আমরা অন্য লেজারে চলে আসছি, অন্য যে কোনো মনোজ নামে যে ব্যক্তিটি আছে তার লেজারে চলে আসলাম। এটা যদি আমরা কারেকশন করা থাকে আমরা এন্টার প্রেস করব। এবার আমরা কিন্তু অল্টারে থেকে কিন্তু কারেকশন করব, আমরা কিন্তু ডিসপ্লে থেকে কারেকশন করছি না। দেখে নাও তোমরা, আমি আবার ব্যাক করে দিচ্ছি তোমাদের। দেখো ডিসপ্লে না, ঠিক আছে, আমরা কোথায় যাচ্ছি? অল্টার। অল্টারে এসে আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর আমরা যেটা কারেকশন করব সেই লেজারে চলে আসব। মনোজ নামে ব্যক্তিটির আমরা লেজার কারেকশন করব, এন্টার করব। এবার মনোজের আমরা লেজার আমরা ঠিক করব, এন্টার করব। দেখো এখানে মনোজ নামের যে ব্যক্তিটি আছে তার ভিলেজ অ্যাড্রেসটা দেখো আমাদের যে স্টুডেন্টরা আছে যা করেছে দেখো XYZ দিয়ে রেখে দিয়েছে। তো আমাদের দেখো এই আমাদের এই অ্যাড্রেসটা আমরা ঠিক করে নিচ্ছি। ভিলেজ মনে করো NAJARPUR, পোস্টটা দিয়ে দিচ্ছি, আমরা কারেকশন করে নিচ্ছি। P ফুল স্টপ ও মহাদেবপুর, ডিস্ট্রিক্টটা দিয়ে দিচ্ছি, এন্টার প্রেস করে DIST দিয়ে দিচ্ছি, মালদা। দেখো কারেকশন হয়ে গেছে। এখন আমি এন্টার প্রেস করছি, এন্টার প্রেস করে নিচ্ছি, এন্টার প্রেস করে দিচ্ছি। এবার যত সময় পর্যন্ত আমি লাস্ট অফ দি অ্যাকসেপ্ট না করব, এখন অ্যাকসেপ্ট যত সময় না করব তত সময় কিন্তু এটা কিন্তু আমাদের সেভ হবে না, ঠিক আছে। এখন অ্যাকসেপ্ট করার জন্য আমরা কি করব? এন্টার প্রেস করব অথবা ওয়াই প্রেস করব, ঠিক আছে। আমরা এন্টার প্রেস করছি। এটা কিন্তু আমাদের মনোজ নামে যে ব্যক্তিটি আছে তার কিন্তু লেজারটা কিন্তু আমরা অল্টার করে নিতে পারলাম, ঠিক করে নিতে পারলাম। তো আমরা ব্যাকে গিয়ে দেখছি ডিসপ্লেতে ঠিক হয়েছে কিনা। তো সেটা দেখার জন্য কি করব? আমরা স্কেপ প্রেস করব, প্রেস করে ব্যাকে চলে আসলাম, ডিসপ্লেতে চলে আসব, এন্টার প্রেস করব। করার পর আমরা মনোজের লেজারে চলে আসব, মনোজের লেজারে চলে আসলাম। এবার এন্টার প্রেস করব, এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর দেখো তোমরা এখানে দেখো আমাদের যে অ্যাড্রেসটা মনোজের, দেখো এখানে নজরপুর, পোস্ট মহাদেবপুর, ডিস্ট্রিক্ট মালদা কিন্তু ঠিক হয়ে গেছে। আগে কিন্তু এই অ্যাড্রেসটা ছিল না, XYZ দেওয়া ছিল। তো এইভাবে কিন্তু আমরা অ্যাড্রেস কিন্তু কারেকশন করতে পারি, অল্টারেশন করতে পারি। তো এখন কথা হচ্ছে, মনে করো কোনো লেজার তুমি একই লেজার ডবল করে ফেলেছো অথবা কোনো ভুল লেজার তুমি ক্রিয়েট করে ফেলেছো, সেই লেজারটা তোমার প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে তুমি কি করবে? তো সেই ক্ষেত্রে তুমি অল্টারে চলে আসবে। ডিসপ্লেতে আসলে কিন্তু হবে না, ডিসপ্লেতে এসে যদি তুমি লেজার ডিলিট করো তাহলে কিন্তু ডিলিট হবে না। তোমাকে কি করতে হবে? অল্টারে আসতে হবে, অল্টারে এসে এন্টার প্রেস করবে। এখন যদি তুমি লেজার ডিলিট করো তবুও কিন্তু ডিলিট হবে না, তোমাকে লেজারটা প্রথমে ওপেন করে নিতে হবে। তুমি যে লেজারটাকে ডিলিট করবে সেই লেজারটাকে প্রথমে কিন্তু ওপেন করে নিতে হবে। মনে করো রবি নামের যে ব্যক্তিটি আছে সেই লেজারটি আমরা এটা আমাদের প্রয়োজন নাই, তো আমরা ক্রিয়েট করে ফেলেছি, তো এটাকে আমাদের ডিলিট করার প্রয়োজন। তো আমরা এখন কি করব? এন্টার প্রেস করব, প্রেস করে আমরা রবির
লেজারটি ওপেন করে নিলাম। এখন এই লেজারটিকে আমরা ডিলিট করব। তো লেজারটি ডিলিট করবে সেই লেজারে চলে আসো। লেজারে আসার পর তুমি এন্টার প্রেস করো। এন্টার প্রেস করার পর তারপরে তুমি এখন কি করবে, অল্টার ডি প্রেস করবে, কিবোর্ড থেকে অল্টার ডি প্রেস করবে। রিপ্রেস করার পরে দেখো তোমাকে মেসেজ দিয়ে দিল ডিলিট ইয়েস অর নো। যদি তুমি ডিলিট করতে চাও এই লেজারটি, তাহলে কি করবে, এন্টার প্রেস করবে অথবা ওয়াই প্রেস করবে। আমি এন্টার প্রেস করছি। দেখো আমি যে লেজারটি ডিলিট করেছিলাম দেখো এখানে নেই, রবি নামে যে লেজারটি ছিল সেই লেজারটি কিন্তু এখানে নেই। এইভাবে কিন্তু আমরা অপ্রয়োজনীয় লেজারগুলোকে কিন্তু ডিলিট করতে পারি। মনে করো আমি আরেকটি লেজার ডিলিট করে দিচ্ছি, এর আমরা কিন্তু অল্টার থেকে ডিলিট করছি। তো আমি আরেকটি লেজার ডিলিট করে দেখাচ্ছি। মনে করো এই রামের নামে যে লেজারটি আছে লেজারটি ডিলিট করব। আমি এন্টার প্রেস করলাম। লেজারে আসার পর এন্টার প্রেস করার পরে আমরা অল্টার ডি প্রেস করব। ডি প্রেস করার পরে ডিলিট ইয়েস অর নো। এবার তুমি এন্টার প্রেস করবে অথবা ওয়াই প্রেস করবে। দেখো তাহলে রামের লেজারটি কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে। এইভাবে কিন্তু তুমি লেজারগুলো ডিলিট করে দিতে পারবে। তো এখন আমি ব্যাকে চলে যাচ্ছি। তো আজকে আমাদের কি হলো, এর আগে আমি ক্রিয়েট লেজার দেখিয়েছি, ডিসপ্লে দেখালাম, তারপরে আমরা আজকে দেখালাম কি অল্টার, যে কিভাবে তুমি লেজারকে কারেকশন করবে বা কিভাবে তুমি লেজার ডিলিট করবে। তো লেজারের কাজ কিন্তু আজকে আমাদের এই পর্যন্তই। তো পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো পরবর্তী নেক্সট ভিডিওতে আমরা দেখাবো গ্রুপস কিভাবে তৈরি করবে। তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর নতুন থাকলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সকলকে।